বিমস্টেক কেন গঠিত হয়েছিল এবং সাফল্য লেখো অথবা দিয়ে যে প্রশ্নটা থাকে বিমস্টেক সম্পর্কে একটি টিকা লেখো। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা তোমরা ক্লাস 11 ক্লাস 12 এবং যারা কলেজে পড়াশোনা করছো তোমাদের এই বিমস্টেক প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নটি দেখে নিই। উত্তর সহ আদর্শ উত্তর দেখতে হবে। তোমরা এইভাবে নোটস লিখবে। আরও বিভিন্ন বিষয় টিপস সিলেবাস সাজেশন নোটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখবে। দেখো প্রথমেই আমরা এইভাবে নোটটা তৈরি করা হয়েছে। প্রথমে থাকবে ভূমিকা, এরপরে আমরা দেখে নেব বিমস্টেক এর যে সম্পূর্ণ নামটা, ঠিক আছে, সেটা হচ্ছে বাই অফ বেঙ্গল ইন্ডিভিজুয়াল অফ মাল্টি সেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটি বঙ্গোপসাগরকে কেন্দ্র করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে বহুমুখী অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত একটি আঞ্চলিক সংগঠন। 1997 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপরে পরবর্তী পয়েন্ট দেখো, বিমস্টেকের গঠনের উদ্দেশ্য। বঙ্গোপসাগর সংলগ্ন দেশগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। সদস্য দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণ করা। কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে একই মঞ্চে এনে সার্কের বিকল্প পরিপূরক সংগঠন হিসাবে গড়ে তোলা। পরবর্তী যে পয়েন্টটা থাকছে দেখো, বিমস্টেকের সাফল্য। সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। পরিবহন, শক্তি, কৃষি, পর্যটন ও মৎস্য ক্ষেত্রে যৌথ সহযোগিতা গড়ে উঠেছে। আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নেওয়া হয়েছে। বঙ্গোপসাগর অঞ্চলে অর্থনৈতিক সংহতি ও যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটেছে। নিয়মিত শীর্ষ সম্মেলনের মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে থাকছে উপসংহার। তার আগে তোমাদের বলি, তোমরা যারা বিভিন্ন বিষয়ের টিপস সিলেবাস সাজেশন নোটস পেতে ইচ্ছুক, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখো। তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই তোমার প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে দেখে নেবে। দেখো উপসংহার বা মূল্যায়ন। বিমস্টেক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি কার্যকর ও সম্ভাবনাময় সংগঠন। তো এই ছিল তোমাদের আজকের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার উত্তর নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।